আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে জীবন্ত চিংড়ির রেসিপি। এগুলো হচ্ছে আমাদের কর্ণফুলী নদীর চিংড়ি মাছ। এগুলো বরকি দিয়ে ধরা মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আসেন আমরা মাছগুলোকে রান্না করি। আমি কীভাবে রান্না করি আমার স্টেপগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনার রেসিপিটা অনেক ভালো হবে। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে নেওয়ার ব্যবস্থা করতেছি। আমি সবসময় কাজকে গুছিয়ে করতে পছন্দ করি, প্রথমেই কেটে ফেলি আর কি। প্রত্যেকটা জিনিস পেঁয়াজ বলেন, টমেটো বলেন, যাই যাই লাগে সব কিছু। তো প্রথমে দেখেন আমি ওর মাথার যে অংশটা আছে ওগুলো ওটা কেটে নিলাম, এরপর ওর হাত পাগুলো কেটে নিচ্ছি। মাছ কাটার বিষয়টা একদম ইজি, যারা কখনো চিংড়ি মাছ কাটেন নাই তারাও পারবেন। এই যে দেখেন উপরের এই যে এটা কাটা খুবই প্রয়োজন, কারণ এখানে একটা ময়লা থাকে, আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। একটু পরে বেরিয়ে আসবে, দেখেন এখানে একটা ময়লা থাকে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, না হলে এটা বালি বালি লাগবে খেতে। এই যে দেখতে পাচ্ছেন এই চিকন করে সুতার মতো, এটা এটা ফেলে দিবেন। আমার মনে হয় মাছ কাটার মধ্যে সবচাইতে ইজি হলো চিংড়ি মাছ, কারণ এটা কাটা খুবই সহজ। প্রথমে মাছের খোসটা ফেলে দিবেন, এরপরে মাথার অংশ একটু কাটবেন, তারপরে পাগুলো কেটে দিবেন, শেষ। তো এরপর আসি পেঁয়াজ কাটাকাটি নিয়ে। আমার কিন্তু পেঁয়াজ কাটতে খুবই ভালো লাগে। চপিংয়ের যে বিষয়টা আছে আমি এটা খুবই এনজয় করি। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো করে পেঁয়াজ কাটতে পারি, কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে রান্না বান্না খুবই পছন্দ করি, তো তাই কাটতে কাটতে অনেক অভ্যাস হয়ে গেছে আমার। তো আশা করি আপনারা যদি কারো এমন অভ্যাস থাকে আমাকে জানাবেন কেমন, আর আমার রেসিপিগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনার রেসিপিটা খুবই ভালো হবে। তো আমার পেঁয়াজ কাটাকাটা এখানেই শেষ। এরপর আমি টমেটোগুলোকে কেটে নিব। আসলে শীতকালীন টমেটো কিন্তু খেতে খুবই মজা হয়, কারণ হচ্ছে এখন টমেটোগুলোকে আর কোল্ড স্টোরে রাখা হয় না, একদম ফ্রেশ ফ্রেশ আনে বিক্রি করা হয়। তো এগুলো যখন আপনি একটা দেশি মাছের মধ্যে দিবেন, দেখবেন এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। এই রেসিপিটার মধ্যে কিন্তু টমেটোই হচ্ছে গেম চেঞ্জার, কারণ হচ্ছে এখন এটার যে একটা ফ্লেভার আর এটার যে একটা টকসার, তেরা মাছের মধ্যে গিয়ে খুবই ভালো একটা টেস্ট অ্যাড করবে। তো এরপর আমি কাঁচামরিচ নিয়ে বেছে নিচ্ছি। এগুলো কিন্তু আমি কেটে ইউজ করবো না, জাস্ট মাথাটা ভেঙে আমি লাস্ট পর্যায়ে দিব শুধু ফ্লেভারের জন্য। তো আপনারা আমার রেসিপিটা দেখতে থাকেন। তো আমার সব কাটাকাটি শেষ, এবার হচ্ছে মশলা মিক্স করার পালা। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে অল্প করে লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়ি, এরপর দিয়ে দিব আদা রসুন। একদম সিম্পল একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক 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 মজা হয়, কারণ হচ্ছে দেশি মাছের স্বাদটাই আলাদা। এরপর হচ্ছে হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়া কিন্তু মাছের কালারটাকে খুবই সুন্দর দিবে, ঝোলের কালারটা খুবই ভালো আসবে। তো আপনারা আমার রেসিপিটা দেখলেন কত ইজিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের কাছেও শেয়ার করবেন যারা রান্না করতে পারে না। আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলোকে সিম্পল করে দেখার জন্য, যাতে টেস্টটাও ভালো থাকে আর করতেও যাতে ইজি হয়। তো ভালো করে মশলাগুলো মাখানোর জন্য আমি একটু তেল অ্যাড করে দিব। তেল অ্যাড করে দিয়ে দেখবেন মশলাগুলো খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে লেগে আছে। আপনারা আমার সেম স্টেপগুলোই ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো একটা রেসিপি হবে। আর খেয়াল রাখবেন যাতে তাড়াহুড়ো না করেন, তাড়াহুড়ো করলে কিন্তু আপনার রেসিপিটা ভালো হবে না। সবসময় রান্না করার সময় আপনারা একটু সময় নেবেন, সময় নিয়ে করবেন। তো আমি একটা পর্যায়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব সেই পেঁয়াজের সাথে, মশলার সাথে, সব জায়গায়। তারপর কিছু তেল গরম করে নিয়ে প্যানে দিয়ে দিব, সামান্য তেল দিলেও হবে। আর এরপর আমি মশলাগুলো তেলে দিয়ে দিব যখন তেলটা গরম হয়ে যাবে আর কি। তারপরে একে একে আমি মাছগুলোও দিয়ে দিব। একটা জিনিস মাথায় রাখবেন, মাছ তো খুবই সহজ একটা রান্না, বেশিক্ষণ লাগে না হতে, খুবই অল্প সময়ে হয়ে যায়। সেই বিষয়টা মাথায় রাখবেন। মাছের জালটা বেশি দিবেন না, মিডিয়াম রাখবেন। যখন একটু পানি বের হবে তখনই আপনারা একটু জালটা হাই করে দিবেন আর কি। দেখতে থাকেন আমার ভিডিওটা।
তো আলহামদুলিল্লাহ আমার মাছ কিন্তু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। তো আমি পরের মতো একটু লবণ অ্যাড করে দিলাম এবং এর পরপরই কিন্তু ওই যে কাঁচামরিচের কথা বলছিলাম, কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি একদম লাস্টের পর্যায়ে। এটা খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে মাছের সাথে। আপনি এটা করলেই দেখবেন, আপনার যে কোনো মাছের সাথে এই টেকনিকটি ইউজ করতে পারেন। আর এর পরপরই ধনে পাতা দিয়ে দিলাম। এই দুইটার কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে। আপনারা আমার এই রেসিপিগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনার রান্নাটা খুবই খুবই মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।